2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন, বাংলার মানুষ জানত। তাই 2,60,00,000 যে স্বচ্ছ পরিচ্ছন্ন ভেজাল ছাড়া যে ভোটটা তৃণমূল কংগ্রেস পেয়েছে, সেটা কিন্তু মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্যই বাংলার মানুষ ভোটটা দিয়েছিল। তাই আজকের দিনে দাঁড়িয়ে যদি মমতা ব্যানার্জিকে বলা হয় বা তার উদ্দেশ্যে বলা হয় যে রাজনৈতিকভাবে তিনি শেষ হয়ে গেছেন, সেটা ভুল। তার কারণ যেভাবেই হোক বাংলার বুকে বিজেপি জিতেছে, মানুষের ভোটে অথবা রাষ্ট্রশক্তির প্রয়োগে, ষড়যন্ত্রে বাংলার বুকে ডবল ইঞ্জিন শাসন প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু এর মানে এটা নয় যে ভাগ্য বলে আজকে যিনি বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মানুষ নির্বাচনের সময় ভোটটা তাকে মুখ্যমন্ত্রী করবে বলে দিয়েছিল বা তাকে উদ্দেশ্য করে দিয়েছিল যে বাংলার বুকে বিজেপি যদি জেতে তাহলে এই রাজনৈতিক ব্যক্তি মুখ্যমন্ত্রী পদে আসীন হবেন। আর ঠিক সেই কারণেই আজকে যদি বাংলার মুখ্যমন্ত্রী বলেন যে বাংলার মানুষ ওনাকে মুখ্যমন্ত্রী করবেন বলে বিজেপিকে ভোট দিয়েছেন বা বিজেপিকে জিতিয়েছেন, তাহলে ভুল। তাই বাংলার বুকে বা ভারতবর্ষের রাজনীতিতে মমতা ব্যানার্জি শেষ হয়ে গেছে সেই কথাটা বলা কিন্তু মূর্খামি। আজ আপনি বা আপনারা যারা মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তারা কিন্তু দলের সমর্থিত। আপনার দল আপনাকে সমর্থন করেছেন, আপনার দল আপনাকে মনোনীত করেছেন, তাই আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। অতএব মমতা ব্যানার্জি 2,60,00,000 মানুষের রায়ে এক বিপুল সমর্থনে তিনি জনগণের নেত্রী, তৃণমূল নেত্রী। আর আপনি দলের মনোনীত একজন মুখ্যমন্ত্রী, দল আপনাকে নিযুক্ত করেছেন, মুখ্যমন্ত্রীর কার্যভার গ্রহণ আপনি করেছেন, তাই আপনি মুখ্যমন্ত্রী। এর মানে এই নয় বাংলার মানুষ আপনাকে মুখ্যমন্ত্রী হিসেবে চেয়েছিল। কারণ নির্বাচনের আগে আপনি কিন্তু বাংলার বুকে প্রজেক্টেড মুখ্যমন্ত্রী হিসেবে বিবেচিত ছিলেন না। বাংলার কোনো ব্যক্তি জানতো না যে বিজেপি বাংলায় ক্ষমতায় আসলে আপনি মুখ্যমন্ত্রী হবেন। তাই মমতা ব্যানার্জির রাজনৈতিক অস্তিত্ব নিয়ে কথাটা না বলাই ভালো।